ধাতব দণ্ডের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তাপ প্রবাহের হারের কি পরিবর্তন হবে? তো বলেছে ধাতবের দণ্ডের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য আগে L1 ধরা হলো, যেটা L ছিল। দ্বিতীয়ত এটা দ্বিগুণ করা হয়েছে, মানে L2 সমান 2L করলাম, কারণ দ্বিগুণ করেছি। এবার প্রস্থচ্ছেদও দ্বিগুণ হয়েছে, তাহলে প্রস্থচ্ছেদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, এ আগে ছিল, আর A2 সমান হয়ে যায় 2A, দ্বিগুণ হয়ে যায়। এখন বলেছে তাপ প্রবাহের হার। তাপ প্রবাহের হারটা কি? যে তাপ প্রবাহের হার Q/T, এটি হচ্ছে তাপ প্রবাহের হার। তাহলে প্রথম ক্ষেত্রে তাপ প্রবাহের হার কি হবে? Q1/T1। দ্বিতীয় ক্ষেত্রে তাপ প্রবাহের হার Q2/T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এদের দুজনের মান বের করে আমরা অনুপাত করে দিলেই হয়ে যাবে। তো এই যে তাপপ্রবাহের হারের সমীকরণটা কি হয়ে থাকে, যেটা আমরা থিওরিতে পড়েছিলাম, টেম্পারেচারের পার্থক্য, মানে θ1 মাইনাস θ2 বাই 1/K ইন্টু D1। আমরা এখানে D1 করেছি, যেটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। তোমরা এখানে D1 করতে পারো বা L1 করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা প্রথম থেকে L1 ধরেছি, তাই এখানে আমরা L1ই করছি, L1/A1। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা সমাধান করলে যেটা পাচ্ছি, যে θ1 মাইনাস θ2 L1/K1, এটা তো আমরা লিখতে পারি, বা এটাই রয়েছে। এই K1কে আমরা নিচে না লিখে উপরে তুলে দিচ্ছি, ওকে, ইন্টু K1, এই পর্যন্ত আমাদের থাকলো। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। ওকে, বা আমরা এখানে আরেকটু সহজ হিসাবে এই A1 এবং L1 এর মানটা পুট করে নিতে পারি। ওকে, তাহলে যেমন ছিল θ1 মাইনাস θ2 ইন্টু কে থাকলো A1 এর মান A বাই L1 এর মান L। ওকে, ঠিক একই রকমের আমরা দ্বিতীয় ক্ষেত্রেও নির্ণয় করব, যে θ1 মাইনাস θ2 বাই 1/K ইন্টু L2/A2। এটা সমাধান করলে θ1 মাইনাস θ2 নিচে L2/KA2। এই KA2কে নিচে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি, যে KA2। এবারে আমরা মানগুলো পুট করতে পারি। θ1 মাইনাস θ2 যেমন ছিল দিয়ে দিলাম, ইন্টু কে যেমন ছিল থাকলো। A2 এর মান কত? 2L দিয়ে 2L বলছি, 2A। তারপরে বাই L2 এর মান 2L। এবারে এই দুটোকে আমরা অনুপাত নির্ণয় করব। ওকে, যে Q1/T1 সমান হয়ে থাকে, বা অনুপাত Q2/T2। তাই Q1/T1 এর মান কি এসেছিল? যে θ1 মাইনাস θ2 ইন্টু K ইন্টু A/L। আশা করছি এটাই ছিল। আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটাই অনুপাত θ1 মাইনাস θ2 ইন্টু K ইন্টু 2A/2L। এবারে আমরা ক্যালকুলেশন করব। এদিকে θ1 মাইনাস θ2, এদিকে θ1 θ2 কেটে গেল, কে কেটে গেল, এদিকের এ কেটে গেল, L কেটে গেল,
আর এদিকে নিচের 2 উপরের 2ও কেটে গেল, তাহলে এদিকে থাকলো 1, এদিকে থাকলো 1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাপের প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে লিখে দিতে পারি, অতএব তাপ প্রবাহের হারের কোনো পরিবর্তন হয় না। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।